আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি মাটি কাটার যন্ত্র। এটি দিয়ে সাধারণত পুকুর খনন করা হয়, খাল খনন করা হয় এবং বাসাবাড়ি ভাঙন আরও অন্যান্য কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে। তো আমাদের এখানে একটি অনেক বড় পুকুর শুকানোর পরে ওইটার পাড়গুলা বাঁধা হচ্ছে আর কি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনারা, এটি আমাদের একটি কবরস্থান, মানে আমাদের গ্রামের কবরস্থান। ওইটা আমাদের গ্রামের কবরস্থানের গেট। ওই পাশে দেখতেছেন অনেক কবর দেওয়া আছে ওগুলোতে। আমি আসলে কাছে যাইতে পারতেছি না, কাছ থেকে দেখাইলে হয়তো বা আপনারা ক্লোজ ভাবে দেখতে পারতেন। এটা হচ্ছে পুরোটাই কবরস্থান। ওই যে ওখানে একটি কবর দেখা যাচ্ছে, কবরের রেলিং দেখা যাচ্ছে। তো ওর পাশেই আমার ফুপু, আমার বড় আম্মু, ওদের কবর দেওয়া আছে। আমাদের পুরো গ্রামের যত মানুষ মৃত্যুবরণ করে থাকেন সবাইকেই এই কবরস্থানে দাফন করা হয়ে থাকে। তো এই কবরস্থানের পাশে পুকুর থাকার কারণে পাড়টা অনেকটাই ভেঙে ভেঙে গেছে আসলে। তো যেহেতু পুকুরটি সংস্করণ করা হচ্ছে, তো এই কারণে আমরা কবরস্থানের পাড়টিও সুন্দরভাবে বেঁধে নিচ্ছি, যাতে করে ভবিষ্যতে যেন কবরস্থানের ভাঙন সৃষ্টি না হয়। এটি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি পুকুর। আসলে মেশিনের কি যেন সমস্যা হয়েছে, তো মেশিন ঠিক করতেছেন ওনারা। এই মেশিনটি আসলে অনেক জনপ্রিয় আমাদের বাংলাদেশে, অন্তত বাংলাদেশে অনেক অনেক অঞ্চলে এটি অত্যন্ত উপযোগী একটি যন্ত্র। এটি দ্বারা অনেক কিছু ভাঙন সম্ভব এবং খনন করা সম্ভব। অনেক শক্তিশালী একটি যন্ত্র বলা যায়। মিস্ত্রিরা ঠিক করতেছেন মেশিনের কি যেন সমস্যা হয়েছে। ওই যে পুকুরের মাঝখানে দেখেন কতগুলো হাঁস খেলা করতেছে, তারা মনের আনন্দে খেলা করতেছে। ওই পারে মোটামুটি বাঁধা শেষ, খনন করা শেষ হয়ে গেছে। এখন এই পারে কবরস্থানের বাঁধ বাঁধতেছেন। আমি একদম পড়ন্ত বিকেলে এখানে আসছি। সম্মানিত দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।